শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি আছি, প্রভুর আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। সন্ধেবাতি দিয়ে আমি জামা কাপড় গোছাতে এসছি। ভিডিওটা তো শেষ করেছিলাম আগের ভিডিওতে আমাদের মাম্মামের মুখে ভাত নিয়ে, মানে মামা ভাত নিয়ে ওখানে ভিডিওটা শেষ করেছিলাম। তা ওদের বাড়ি থেকে এসে বাড়িতে আসার পরে মানু ওদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসার পর ভীষণ বৃষ্টি, 4টের থেকে এত বৃষ্টি। আজকে কিন্তু কেয়া কাকিমার জন্মদিন। তা কেয়া কাকিমাকে মানু উইশ করেছিল, যারা আমার ফেসবুকে দেখেছো, ফেসবুকে যে আমি পোস্ট করেছিলাম। তা কাকিমা ফোন করলো, অনেকক্ষণ ফোনে কথা বললাম অনেক ব্যাপারে। তা কাকিমা স্কুল থেকে গিয়ে আমাকে 4:30টার সময় ফোন করেছিল। তাই বৃষ্টির জন্য আর ভিডিও করতে পারিনি। আর আগের ভিডিওতে তো তোমরা দেখলে আজকে মানে কত সুন্দর করে সব জামা কাপড়গুলো শুকিয়েছি। তা মানুষ জামা প্যান্টগুলো একবারে সুন্দর করে গুছিয়ে নিয়ে ওর জায়গা মতন রেখে দেবো। আর আমার কাপড় নাইটিগুলো গুছিয়ে সুন্দর করে রাখবো। আর আমি যখন ঘর গোছাচ্ছিলাম হঠাৎ করে দেখছি কি যে তনুদা আমাকে পিছন থেকে ডাকছে। আমি তো অবাক হয়ে গেছি, কী ব্যাপার, তনুদা আমাকে কেন পিছন থেকে ডাকছে? আর তনুদা যে আসবে আমি জানিও না, কী কারণে এসছে না এসছে আমি জানি না। তো তনুদা বলছে যে আমার বোনের হচ্ছে হাঁসপুর বিয়ে হয়েছে আমার পিসি শাশুড়ির ছেলের সাথে। তা বললো প্রিয়াঙ্কা গেছিলো, প্রিয়াঙ্কাকে দিতে আসলাম। তা মা কি কি পাঠিয়েছে আর কি। ওই প্রিয়াঙ্কা গোপীনগর গেছিল, তাই প্রিয়াঙ্কা ওই বাড়ি গেছিল। ওইটা হচ্ছে আমার পিসি শাশুড়ি বাড়ি। দাদাকে অনেক জোর করলাম যে দাদা চা খা। দাদা বলছে কি যে না আমি চা খাবো না বোন, আমি প্রিয়াঙ্কার বাড়িতে মাত্র চা খেয়েই আসলাম। তা দাদাকে রাস্তায় আগিয়ে দিয়ে আসলাম। এখানে আমাদের পাশের বাড়ি কাকিমার কাকু বাজারে যাবে। তাই আমি বললাম কি তাহলে আমার দাদার এই টোটোতে চলে যাও, আমাদের পাশের বাড়ির দাদা। দাদা অনেকবার তোমরা দেখেছো আমার ভিডিওতে, আমার মা আসে দাদার টোটোতে, তারপরে আমার বড় বৌদি আসে, আমাকেও মাঝে মধ্যে দিয়ে যায়। আর আমি তো সেরকম বাবার বাড়ি যাইই না। তাই এইদিকে সন্ধে লেগে গেল। দাদা যাওয়ার পরে যখন 7টা বাজে, দাদাকে তো অনেক বললাম চা খেতে, দাদা কিছুতেই চা খেলো না। আর বাবার বাড়ির থেকে কি কি পাঠিয়েছে অবশ্যই দেখাবো। তা আমি তো মাকে ফোন করলাম তারপরে তনুদা চলে যাওয়ার পরে, যে মা তুমি কি কি পাঠিয়েছো, যেইগুলো কই আমাকে তো একবার ফোন করলে না। মা বলছে কি ফোন করব, মেয়ের বাড়িতে কিছু পাঠাবো এটা আবার ফোন করে বলতে হবে। তা আমি বড়দাকে ফোন করলাম, চা করতে করতে বড়দার সাথে ফোনে কথা বললাম, বড় বৌদির সাথে কথা বললাম, আর মায়ের সাথে একটু ফোন করলাম। প্রথমে মাকে ফোন করলাম। তা মা বলছে যে এই পাঠিয়েছি, তোমাদেরকে ঘরে গিয়ে দেখাবো, আজকে দেখাবো না কালকে দেখাবো। তা মানু এদিকে দোকানদারি করছে। তনুদা চলে যাওয়ার পরে ও ঘর থেকে বেরোলো, ও দেখা করলো একটু ওর মামার সাথে, আমি সেটার ভিডিও করা হয়নি। তা আমি বললাম মানুকে চা দিতে গিয়ে আমি বললাম আমাকে একটু নিমকি দে। মানু বলছে নিমকি নিতে গেলে কিন্তু পয়সা লাগবে। আগে কিন্তু ছোটোবেলায় মানু যখন অনেক ছোট ছিল, যখন ওর 2-3 বছর বয়স ছিল, এরকম ঘর থেকে পয়সা নিয়ে গিয়ে দোকান থেকে মাল আনতো। তা আমাকে বলছে মা নিমকি নেবে না? আমি বলছি দে, যদি তোর ভালো লাগে তুই দে, আর না দিলে না দিবি। তা নিমকি দিয়ে আমাকে আবার বলছে পয়সা দাও। তাই বলছি কি বাকি থাক, খাতায় লিখে রাখ। মানু ছোটোবেলায় আগে এরকম করতো, দাদুকে বলতো 100 মুড়ি দাও দাদু, মুড়ি নিয়ে বলতো খাতায় লিখে রাখো। তা এখন বলে মানু বলে মা ছোটোবেলা সেই দিনগুলোর কথা, আমি সামনে দিয়ে টাকা নিয়ে যেতাম যখন ঠাম্মি আর কি বেঁচে ছিল। আমি বলছি কি হ্যাঁ। তা ওই দেখো মানু কিন্তু নিমকি দিয়ে আমার কাছে টাকা চাচ্ছে। তা মানু ওখানে দোকানে ছিল, আমি চাটা খেয়ে তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম, রান্না করব। আজকে তো রান্না করেছিলাম সেই ডাল আর মটরের ডালে বড়া দিয়ে আলুতে তরকারি, সেরকম একটা কিছু রান্না করিনি। তা রাতে কি রান্না করব, মানু তো সেরকম একটা ডিম ভালোবাসে না। তা আমি ভাবলাম কি ডিম মামলেট করে একটু তরকারি করি, দুটো আলু কেটে একটু গামাখা তরকারি করি। তা বাবা বললো হ্যাঁ হ্যাঁ ডিমের তরকারি কর। বাবা তো ভীষণ ডিম ভালোবাসে, আর মানু তো একদম ডিম ভালোবাসে না। আমিও সেরকম একটা ভালোবাসি না, কিন্তু ঠেকা বেটাকা খেতে হয়। মানুর বাপিও ভীষণ ডিম পছন্দ করে, বাবাও ডিম পছন্দ করে। আর সেই বিকাল 4টের থেকে তো ভীষণ বৃষ্টি হচ্ছে। যাই হোক এখন একটু বৃষ্টিটা কমেছে, মাঝখানে বৃষ্টিটা কমেছিল সন্ধ্যেবেলা, এখন আবার বৃষ্টি হচ্ছে। আর এই যে বর্ষার দিনে এরকমভাবেই মানে 3 বেলা করেই বাবাকে ভাত দিয়ে আসতে হয়। হয়তো এখন তোমরা দেখো না, রাত্রিবেলা একসাথে আমাদের খাওয়া দাওয়া, বাবাকে 3 বেলায় ভাত জল সব দোকানে দিয়ে আসতে। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? সেগুলো সবাই ভালো আছে, আমিও ভালো আছি। মানুষ পড়াতে আসবে আজকে, 3 জায়গায় পড়া। এই ঘর দোয়া তাড়াতাড়ি গুছিয়ে নিলাম। এদিকে সকালবেলা কাকরুল ভাজা আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করলাম, আর কিছু রান্না করিনি সকালবেলা। ওদেরকে এখন ভাত দেবো, মানুকে পড়াতে চলে আসবে। তা ঘরটা গুছাতে আর সকাল থেকে না হলে 4-5 বার বৃষ্টি আসবে, মানে যেটা হয় আর কি, জামা কাপড়ে তুলতেই হচ্ছে
দিন শেষ হয়ে যায়, তা ক্যামেরাটা কখন অন করব। যাই হোক, এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো কন্টিনিউ, আশা করি ভালো লাগবে। এই যে মানু পড়তে বসে গেল, আর ওইদিকে আমারও রান্না কমপ্লিট হয়ে গেল। আমি বললাম আয় আগে তোকে খাইয়ে দিই, বাবাকে ভাত দিয়ে এসছি। ভেন্ডি দিয়ে আলুতে তরকারি করেছিলাম। মানু বলছে মা আজকে না অনেক দিন পরে খুব সুন্দর হয়েছে তরকারিটা, একটু পাঁচফোড়ন সম্বার আর একটু পেঁয়াজ সম্বার দিলে এই ভেন্ডি আলুর তরকারিটা ভীষণ ভালো লাগে। তা বলে কি একদম স্কুলের তরকারি, পাতলা পাতলা ঝোল লাগছে। স্কুলে খেয়েছি, আবার অনেক দিন পরে খেলাম, সেই যে প্রাইমারি স্কুলে খেতাম। ওর স্কুলের তরকারি ভীষণ, আর বলে ভীষণ মিস করে ও খুব এই স্কুলের খাবারগুলো। হ্যাঁ, মাঝে মধ্যে খেতো, সবসময় খেত না। আমি বেশিরভাগটা ওর স্কুলে ভাত দিয়ে দিতাম, টিফিন দিয়ে দিতাম। ও লাইন দিয়ে দাঁড়িয়ে অস্থির, গরমের মধ্যে অস্থির হয়ে যাবে বলে আমি বলতাম না তোর স্কুলের খাবার খেতে হবে না। আর যেদিনকে ফাঁকা থাকতো বা দিদিমণিরা বলতো যে রিমি একটুখানি ভাত খা, ও সেদিনকে খেত। বা বান্ধবীরা ভাত এনে দিলে থালায় ও খেত, কিন্তু ও বেশি একটা লাইন দিত না। বলতো মা আমি লাইন দিলে না আমার মাথাটা ঘুরে অস্থির হয়। ও সেরকমভাবে, যেটা সত্যি সেটাই বলছি, কোনো দিন পেয়ার লাইনও ও রোদ্রের মধ্যে দাঁড়িয়ে ম্যাডামরা করাতো না, বলতো তুই বারান্দায় দাঁড়া। তো এই যে ভাত খাওয়াতে খাওয়াতে ওর বোনও এসছে, বোনও স্কুলে যাবে। আর বোনকে দেখলে তো ভীষণ স্কুল মিস করে, ওর কত ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। তা বোনকে কি দেবে, একটা ক্যাডবেরি দিল বোনকে, বললো বোন ক্যাডবেরি খা। আর এই দেখো আমাদের ইউটিউবের লোগো রিমির উপর লিখে রেখেছে দরজায় মানু। এই তোমাদেরকে আজকে দেখালাম যে এই দেখো আমাদের রিমি রূপা চ্যানেল হচ্ছে লিখে রেখেছে দরজার মধ্যে। আর ওর বোনকে কত কথা বলছে যে বোন জানিস কি দুই বোনে যে কি গল্প করছে বাবা। দুই বোন যখন এক জায়গায় বসে, এটা তো আমার ছোটো ভাসুরের মেয়ে, তোমরা জানো। আর রানা তো বড় হয়ে গেছে, রানা এখন 11 ক্লাসে পড়ে। আর এটা হচ্ছে রানার বোন। বলছে আমি একটু বোনকে রাস্তায় আগিয়ে দিয়ে আসবো। আমি বললাম যা, রাস্তায় আগিয়ে দিয়ে। আমার তো কোনো ব্যাপার না, আমি মানুকে কোনো দিন মানে আটকায় না যে কারোর সাথে মিশবি না বা কি কিছু। আমি সবসময় বলি সব ভাই বোনদের সাথে মিশবি, সব জেঠুদের ঘরে তুই যাবি, যে যা করে করুক, যে যা ব্যবহার করে করুক, তুই ছোটোর মতন থাকবি। সবসময় মেয়েকে এটাই শিক্ষা দিই, আর এই শিক্ষাটাই আমি দিয়ে যাব। তা এইদিকে ওর বর্মা হচ্ছে রাস্তায় আসেনি। আমি বললাম কি রে বর্মা রাস্তায় এসে, বললো না আমার রাস্তায় আসেনি। তা মানুষ এসে পড়তে বসে গেছে, সেই মুহূর্তেই আবার ওর মাস্টারমশাই চলে এসে পড়াতে। ও পড়তে বসে গেছে। আমি একটু চা খেয়ে মাছ কাটতে এসে, ট্যাংরা মাছ এনেছিল দুটো, তা মাছ দুটো রান্না করব আর একটু ডাল করব, আর কাঁকরোল ভাজবো, পটল ভাজবো। আমাদের বাড়ির থেকে পটল পাঠিয়েছে, অনেক পটল। তা এত পটল, বর্ষার পটল, মা বলেছে তাড়াতাড়ি খেয়ে নিবি, নাহলে কিন্তু পটলগুলো হাজা লেগে নষ্ট হয়ে যাবে। বর্ষার দিনে পটল কিন্তু হাজা লেগে যায়। তা ভাবলাম যে সকালবেলা ভাত খাওয়া হয়েছে, চা খাওয়া হয়েছে, বাসনগুলো রয়েছে, একটু মেজে টেজে তারপরে রান্না করব। আর মানুষ তো প্রায় 1 ঘন্টা, যখন মানুষকে পড়াতে আসে 1-1.5 ঘন্টা ধরে পড়াই, তখন আমি বাইরের যত কাজ থাকে সব করে নিই, কিন্তু করে নিয়ে তারপরে ঘরে যাই। কারণ সেই সময় তো ঘরে যেতে পারি না, একটা ঘর, অসুবিধা হয়। বাইরের যত কাজ থাকে, যেখানে যা বাসন ছিল, চায়ের বাসন বলো বা ভাতের বাসন, সব খুঁটে খাটে সুন্দর করে মেজে, তারপরে আবার আজকে রোদ বেরিয়েছিল একটু, বাসনগুলো রোদেও দিয়েছিলাম। তা রোদে দিয়ে আমি ভাবলাম থাক, পরে নিয়ে যাব। সবজিগুলো কেটে নিই। আমরা কেটে নিলাম, বাবার জন্য ডাল করব, আর মাছ করব, মাছের জন্য টমেটো, পটল ভাজা, আমাদের ক্ষেতের পটল বাবার বাড়ির থেকে, আর কাঁকরোল ভাজা, মানে 4 রকম রান্না। আর সকালবেলা ভেন্ডি আলুর তরকারি, মানে যা রান্না করেছি সবই শেষ হয়ে গেছে, আবার রাত্রিবেলায় কিছু একটা রান্না করতে হবে। রান্নাবান্না করে সব কাজ সেরে স্নান করে নিয়েছি। মানু 12টার সময় ওষুধ, তোমরা জানো টাইম টু টাইম ওষুধ, মাও তো আর সবটাই দিতে হয়, সবটাই শেয়ার করতে পারি না, তার মধ্যে লেবুর রসও করে দিয়েছি। তাই যে স্নান করে চলে এসেছি, এখন ভাত খাবো। মানুকে বললাম যে থালা দে। আর দেখো ভীষণ অন্ধকার করেছে, ভাতটা খেয়ে উঠতে পারিনি, এত বৃষ্টি হয়েছে। ভাত খেয়ে উঠে জামা কাপড়টাও মেলতে পারিনি আজকে, যেন না। তাই বললাম কি রে তুই কোন মাছটা নিবি? বাবা সবসময় বলে কি বোন আগে যেই মাছটা খাইবো তারপরে আমাদের দিবি, বাবা সবসময় এরকম বলে। তো বললো মা আমাকে লেজ দাও, মানু লেজ খেতে ভালোবাসে, ওকে লেজ দিলাম। আর আমি একটা ছোটো একটা মাথা নিলাম, বাবাকে 2 পিস মাছ দিলাম। তা বললো মা মাছের ঝোলটা কিন্তু ভাতের ভিতরে দেবে। তা আমি বললাম ঠিক আছে, বাবাকে ভাত দিয়ে এসছি দোকানে। বন্ধুরা, কালকে যে দাদাটা আসলো বাবার বাড়ি থেকে কী কী পাঠিয়েছে তোমাদের কালকে আর ভিডিওতে দেখানো হয়নি। আমার মানে বাড়ির পাশে কাকার মেয়ের, আমার নিজের পিসি শাশুড়ির ছেলের সাথে, মানে আমার দেওরের সাথে আমরাই দেখাশোনা করে বিয়ে দিয়েছি। তা বোন কালকে না 2 দিন আগেই বাবার বাড়িতে গেছিলো। আমি তো জানি না মা যে এগুলো পাঠাবে। তা কালকে তনুদাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। তারপরে মাকে আবার ফোন করলাম রাতে, মা বললো যে প্রিয়াঙ্কার মামার স্ট্রোক হয়েছে, বড় মামার, কথা বলতে পারছে না, তাই প্রিয়াঙ্কা দেখতে গেছিলো। তা মা আবার এগুলো পাঠিয়ে দিয়েছে, মা আর বড় বৌদি। তা আজকে তো পটল খাওয়া হয়েই গেছে, সকালবেলা দেখেছো পটল ভাজা করেছি, সকালে বলতে দুপুরবেলা ডালের সাথে।
এই ব্যাগটার মধ্যে সব সবজি পাঠিয়েছে, আমাদের বাড়ির সবজি। এখন আমাদের বাড়িতে পটল আর চিচিঙ্গা আছে, আর কিছু নেই সবজি। পুঁই শাক ছিল, মা বলে পুঁই শাক পাঠায়নি ইচ্ছা করেই। তা এই যে পটল আর এগুলো চিচিঙ্গা, অনেকে কি কাঠা না কি বলা যায়, আমার শ্বশুরবাড়িতে কাঠা বলে। আর পাঠিয়েছে এই দেখো পুরো, মা বললো এখানে যা চাল আছে আমাদের 750-800 চালে হয়ে যায়। সকালে 250, দুপুরে 250, রাতে 250, কারণ আমরা 3 বারই ভাত খাই। আমরা বাঙালি তো, আর আমার শ্বশুর বাবা রুটি একদম পছন্দ করে না, আমাদের 3 বারই রান্না করতে হয়। তা মা বললো এখানে যা চাল দিয়েছি তোদের 3 জনের 1.5 থেকে 2 মাস হয়ে যাবে। আর জামাই ষষ্ঠীর সময় যে বড় বৌদি চাল নিয়ে এসেছিলো, তারপরে সেদিনকে আমি ভেলুর থেকে এসেছি, বড়দা চাল দিয়ে গেছিলো 15 কিলো মতন, তো সেইগুলো তো তোমরা জানো। তা হচ্ছে ওইগুলো তো এখনও রয়েছে। তা মা আমার এখন বর্তমানে যা চাল আছে ঘরে তোমাদেরকে বলছি, সেই জামাই ষষ্ঠীর থেকে এই পর্যন্ত যা পাঠিয়েছে আমার মানে বাবার বাড়ির থেকে বড়দা, প্রায় 3 মাস আমার চাল কিনতে হবে না। আর মুদিখানা তো দোকান থেকে আছেই। তা আর দেখো একটা কি সুন্দর জিনিস পাঠিয়েছে, এটা বড় বৌদি কিনেছিল ওদের বাড়ির জন্য একটা, আমার জন্য একটা কিনেছিল, আমাকে হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়েছিল। তাই বলছিলাম জিনিসটা খুব সুন্দর, চা করার বাটি, চা বা দুধ জাল দেওয়ার জন্য। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। এটা বড় বৌদি ওর সংসারের জন্য ও একটা কিনেছে, আমাকে একটা কিনে দিয়েছে। দেখো কি সুন্দর, দারুণ লাগছে কিন্তু জিনিসটা। আর বাণী ঘোষ, টিনা ঘোষ তোমরা দেখে নাও। টিনা ঘোষ তো কমেন্ট করো যখন নেগেটিভ কমেন্ট আসে, যে আমার একবার বলো আমার বাড়ির পাশে, আর একবার বলো আমার বাড়ির পাশের পাড়ায়। তা জানি না এই বাড়ির থেকে না ওই বাড়ির থেকে এসে, যাই হোক টিনা ঘোষ দেখে রাখো, আমি কিন্তু বাবার বাড়িতে যাইনি। তুমি খালি কমেন্টে বলো যে আমার নাকি বাবার বাড়ির থেকে আনার ধান্দা। দেখো এই দেখো বৌদি, তুমি জবের থেকে এই কমেন্টগুলো করো, বৌদি তবের থেকে আরও বড় বৌদি আরও বেশি করে মানে দেওয়ার চেষ্টা করে, যে কমেন্ট যখন করেই ফেলেছে, জেনে যখন গেছে যে আমার ননদ বাবার বাড়ির থেকে নেওয়ার চেষ্টা করে। আর টিনা ঘোষ, বাণী ঘোষ দেখে নাও, আমার তো নেওয়ার ধান্দা, আমি কিন্তু আনতে যাইনি, ওরা পাঠিয়েছে। আমাদের বাড়ির সরু চাল, বাড়ির ঘরের তৈরি করা। আমাদের বাবার বাড়ি কোনোদিন চাল কিনে খায় না, সারা বছরই ওদের ঘরের চাল, মা লক্ষ্মী। তা এইগুলো হচ্ছে বাবার বাড়ি থেকে পাঠিয়েছে। আর টিনা ঘোষ শুনে নাও একটা কথা, একটা বাবা কোটিপতি হলেও তার মেয়েকে দিতে চায়, আর একটা গরিব বাবা হলেও ভ্যান চালালে তার মেয়েকে যদি কোটিপতির ঘরে দেয়, দিতে চায়, তার যতটুকু পারে ততটুকু সব মা বাবাই দিতে চায়। কিছু কিছু মা বাবা আছে মেয়ের বাড়ির থেকে নেয়। আর আমার বদ্দা এত বছর ধরে টেনে যাচ্ছে এইসব কথা, আমি কোনোদিনই সোশ্যাল মিডিয়ায় আনতে চাইনি। আজকে টিনা ঘোষ আর বাণী ঘোষের জন্য এইসব কথাগুলো আসে, যেহেতু তারা আমার বাড়ির পাশে। কেন বলো তো, নিশ্চয়ই টিনা ঘোষ তুমি তো আমার বাড়ির পাশে সবটাই জানো। যখন আমার মেয়ে থ্যালাসেমিয়া ধরা পড়ে, তখন তো আমার বয়সটা খুবই ছোট, 17 বছর 17.5 বছর বয়স। যখন আমার মেয়ে হয় 17 বছর বয়স, 5 মাসে ধরা পড়ে অন্নপ্রাশনের মামা ভাত খেতে গিয়ে। তখন থেকে যে আমার উপরে অত্যাচার হয়েছিল, তখন সেই সময় দিনগুলো কথায় ছিলে। শুধু আমার বড়দা আমার সংসার টিকিয়ে রাখার জন্যে শুধু এইসব জিনিসপত্র দিয়ে না, টাকা পয়সাও আবার মেয়ের জন্য 350 টাকাও পাঠিয়েছে, যে ডালিয়া বা ফল, কারণ আমি তো বাবার বাড়ি যেতে পারি না, ওরাই পাঠায়। আর কবে যে বাবার বাড়ি যাবো জানিও না, তোমাদের আশীর্বাদে সব কিছুই। আশ্বিন মাসে 1 বছর পূর্ণ হয়ে যাবে, তারপরে 4 মাস লাগবে 4টে ভ্যাকসিন দিতে। মনে করো এখনও বাবার বাড়ি যেতে যেতে আমার 7-8 মাস পরে। আর মানুষ পড়াশোনার জন্য তো আমি বাবার বাড়ি যাই না। তাও বলে কি, আমি তো এই প্ল্যাটফর্মে কাজ করছি 1 বছর 1.5 বছর ধরে, বলে আমার নাকি বাবার বাড়ি আনার ধান্দা। লকডাউনের পরে মনেই পড়ে না যে বাবার বাড়ি গিয়ে 3 দিন বা 4 দিন থেকেছি, মনেই পড়ে না। 19, 20, 21, 22, 23, 24, 25, 7 বছরে আমার মনে পড়ে না বাবার বাড়িতে গিয়ে আমি 1 সপ্তাহ ছিলাম। 1 দিনে বেশি 2 দিন আমি বাবার বাড়ি থাকি না। আর টিনা ঘোষ দেখে নাও, আমি কিন্তু বাবার বাড়ি যাইনি, বাবার বাড়ির থেকে সব পাঠিয়েছে। আর এই সংসারটা টিনা ঘোষ, বাণী ঘোষ শুনে নাও। বড়দা সবসময় চেয়েছে, আমার বড়দা, যে আমার বোনের সংসারটা টিকে থাকুক, আর আমার ভাগ্নি যেন আমার বোনের কোলে আলো করে থাকে, এটাই শুধু ওর চাওয়া পাওয়া। আর টিনা ঘোষ যখন মানুষ থ্যালাসেমিয়া ধরা পড়ে, আমার শ্বশুরবাড়ি থেকে ভাবতো এই রোগটা আমি বাবার বাড়ির থেকে নিয়ে এসেছি। হচ্ছে আমার উপরে যখন অত্যাচার হতো, তখন তুমি কোথায় ছিলে? যদি আমার বাড়ির পাশেই হয়ে থাকো, তখন কেন বোঝাওনি যে মায়ের থেকে কোনো দিন থ্যালাসেমিয়া হয় না, মা বাবা দুইজনই কেরিয়ার হলে থ্যালাসেমিয়া হয়। আর তখন যে রাতের পর রাত বাইরে দাঁড়িয়ে থাকতাম। তোমাদের সাথে কথা বলতে বলতে মানে দেখাতে দেখাতে ছাপ করে কারেন্টটা চলে গেছে, তাই আর কি বলছি। দেখো আজকে এই কথাগুলো বলতে চাইনি, আমার ফ্যামিলির কথা। যদি টিনা ঘোষ সবসময় কমেন্ট না করতো, টিনা ঘোষ বা বাণী ঘোষ, সত্যি জানি না ওরা আমার বাড়ির পাশে কিনা, খালি কমেন্ট করতো রূপার বাড়ির পাশে আমাদের বাড়ি, রূপা কেমন মহিলা আমরা জানি, এই কথা খালি কমেন্ট করতো। আজকে সেই কমেন্টের ভিত্তিতেই কিন্তু এই কথাগুলো বেরোচ্ছে।
সত্যি যদি তোমরা আমার বাড়ির পাশে হও, টিনা ঘোষ বা বাণী ঘোষ, তাহলে যখন আমার মেয়েটা থ্যালাসেমিয়া হয়েছিল, আমার উপরে যেই অত্যাচারগুলো হতো, তখন তোমরা কোথায় ছিলে? তখন তো একবার এসে আমার শ্বশুরবাড়িতে কাউকে বোঝাওনি যে একটা থ্যালাসেমিয়া হয় কিন্তু মা বাবার থেকে, একজনের দোষ হয় না। সবসময় এটাই ভাবতো যে আমার বাবার বাড়ির থেকে এই রোগটা আমি নিয়ে এসেছি। তোমাদের হাত জোর করে বলবো, তোমরা কোনো দিন কিন্তু এটা ভুল বুঝো না। প্রত্যেকটা বাড়ির যে থ্যালাসেমিয়া বাচ্চা আছে, যেই বাড়িতে মা বাবা দুজন কেরিয়ার হলেই বাচ্চা হয়, মায়ের একা দোষ হয় না। যাই হোক, ওইসব পুরনো কথা। এটা হচ্ছে আমার বড়দার শ্বশুর, মানুকে দেখতে এসে, তোমরা কম বেশি সবাই জানো আমার বড় বৌদির বাবার বাড়ি হচ্ছে এই পাড়াতে, আমার শ্বশুরবাড়ির পাড়াতে। তাই কাকু হচ্ছে মানুকে দেখতে এসে, যখনই আসে আমার মানুকে দেখতে আসে, মানে আমাদের হাঁসপুর বাজারে আসলে, ওদের হচ্ছে বসমালি, আমাদের হাঁসপুর বাড়ি মানে পাশের গ্রামে, মানে আমাদের বাড়ির থেকেই 3-4 মিনিট হবে এরকম আর কি। যাই হোক, তা হাঁসপুর এসেছিল কোদাল ধার করতে, তা মানুকে দেখতে এসে, তোমাদেরকে কোনো দিন দেখাইনি, আজকে দেখালাম। তা আসার সঙ্গে সঙ্গে মানু হচ্ছে ওর বোনুর সাথে ভিডিও কলে বলছে এই দেখে এসছে, আর আমার দাদার মেয়ে দেখে বলছে কি, ও বাবা কুড্ডু এসছে, কুড্ডু। আমার বাবাকে ডাকে গুড্ডু আমার দাদার মেয়ে, আর ও দাদুকে ডাকে কুড্ডু। গুড্ডু আর কুড্ডু দুই দাদুর নাম দিয়েছে আমার দাদার মেয়ে। তা সত্যি কথা বলতে, একটা সময় আমার মেয়ে যখন আমরা আর কি এই বাড়ি ছেড়ে দিই, তখন এই কাকু কাকিমা আমাদের পাশে ছিল, আমার বড়দা শ্বশুর শাশুড়ি আগাগোড়াই আমার পাশে ছিল, কেউ থাকুক বা না থাকুক। তারপরে মানু আবার ওর বাপিকে ফোন করলো যে বাপি দেখো কে এসছে আমাদের বাড়িতে, দাদু এসছে। তা আবার ভিডিও কলে সবাইকে মানু দেখালো দাদুকে। আর দেখো, একটা বাবা গরিব হোক বা বড়লোক হোক, সবাই চায় আমার এই যে এই বড় বৌদির বাবা, সে গরিব হোক আর যাই হোক, সেও চায় যে 2 টাকা আমার মেয়েকে কিছু দিই, সেও চায় তার মেয়েকে একটা ভালো শাড়ি দিই। কোন মা বাবাটা না চায়? তাহলে আজকে টিনা ঘোষ তুমি এরকম সবসময় আমাকে কেন বলো আমার বাবার বাড়ির থেকে আনার ধান্দা? দেখো, এই যে আমার বড় বৌদির বাবাকে দেখো, সেও সবসময় যতটা পারে তার মেয়েকে দেওয়ার চেষ্টা করে, সব মা বাবা দেওয়ার চেষ্টা করে। আজকে এটাই দেখালাম। আমার বাবাকে তো তোমরা দেখেছো, আর এটা হচ্ছে আমার বড়দার শ্বশুর, তোমরা আজকে দেখো। আমি আজকে প্রথম ভিডিও করলাম, আমার মানুকে সবসময় দেখতে আসে, কোনো দিন ভিডিও করিনি। আজকে যেহেতু একটা বাবার কথা, মানে বাবার বাড়ির থেকে কিছু দেয়, আমি এটা নিয়ে ভিডিও করেছি। এই যে আমার বড় বৌদির বাবা গরিব হলেও সে তার নাতিকে যথেষ্ট পরিমাণে দেওয়ার চেষ্টা করে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, গরিব বাবা বা ধনী বাবা, বাবা মা তো বাবা মাই হয়, সবসময় চায় মেয়েকে বড়লোক ঘরে দিই বা গরিব ঘরে দিই, মেয়েকে নাতিকে জামাইকে দেওয়ার চেষ্টা করে। আর মেয়ের শ্বশুরবাড়িটা যেন বজায় থাকে, মেয়ে যেন ঠিকঠাকভাবে সংসার করতে পারে। আমি যতদূর আমার বয়সে আমি দেখেছি যে প্রত্যেকটা মা বাবা এরকমই চায়। হ্যাঁ, 2-1জন আছে মেয়ের থেকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আমার চোখে সেরকম পড়ে না। সবাই ভালো থেকো।